नमस्कार बंधुरा मायेर हेसेले सबाइके स्वागत। आज के आमादेर रेसिपि डाब चिंगड़ी। एटा किन्तु कोनो नतून रान्ना नय, एटा एकटा बांगालिर अनेक ऐतिह्यबाही पुरानो रान्ना। आमादेर बाड़ीते किभाबे रान्ना हय आजके आमि आपनादेर संगे शेयार करब। आशा करी आपनादेर सकलेर भीषण भालो लागबे। ताहले चलुन शुरू करा जाक आजके आमार भिडियोटा। आमि एखाने 400 ग्राम चिंगड़ी माछ नियेछि। चिंगड़ी माछटाके प्रथमेई आमरा छाड़िये नेब। একটা কাঁচি দিয়ে এইভাবে একটু মাথার দিকটাকে এইভাবে কেটে নেব। কেটে নিয়ে এইভাবে এর সুরগুলোকেও এইভাবে আমি কেটে নেব। আপনারা চাইলে কিন্তু বাজার দিয়ে কেটেও আনতে পারেন। এবার আস্তে আস্তে উপরের খোসাটাকেও ছাড়িয়ে নেব। পুরো উপরের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে এইভাবে পাগুলোকে ছাড়িয়ে নিয়ে একটু লেজটা থাকবে এরকম ভাবেই কিন্তু চিংড়িটাকে ছাড়িয়ে নিতে হবে। समस्त चिंगड़ी माछगुलोके এইভাবে আমি ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর হলুদ দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। ডাব চিংড়ির জন্য ডাবটা তো লাগবেই। দেখুন ডাবটার পেছন দিকটাকে এইভাবে আমি কেটে নিয়ে এসেছি আর উপরে এইভাবে গোল করে আমি একটু কেটে নেব। মুখটাকে একটু বড় করেই কাটতে হবে, তাতে সুবিধা হবে। এবার আমরা ডাবের জলটাকে বার করে নেব। পুরো ডাবের জলটাকে বার করে নিলাম। এবার ভেতরে যে শাঁসটা আছে সেখান থেকে আমি অর্ধেকটা শাঁস বলতে 2 চামচ মতন আমি শাঁস ওখান থেকে বার করে নেব আর বাদ বাকিটা ওর মধ্যে ডাবের মধ্যেই রেখে দেব। এবার একটা মশলা করে নেব। তার জন্য আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ সর্ষে, 1 টেবিল চামচ কালো সর্ষে, ঝালের জন্য দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর যে ডাবের শাঁসটাকে বার করে রেখেছিলাম 2 চামচ সেটাও আমি এখানে দিয়ে দিলাম। আর ডাবের জল এখানে দিয়ে দিলাম 4 টেবিল চামচ। ডাবের জলটাই দেবেন, এমনি জলটা দেবেন না, তাহলে কিন্তু এর টেস্টটা খুব ভালো আসবে। সম্পূর্ণ কিছু দিয়ে ভালো একটা স্মুথ একটা পেস্ট আমি বানিয়ে নিলাম। এখানে 1 কাপের থেকে একটু কম ফ্রেশ নারকেলের দুধ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাজারের যে প্যাকেটের নারকেলের দুধ সেটাও ব্যবহার করতে পারবেন। তারপরে একটা বাটির মধ্যে সমস্ত চিংড়ি মাছগুলোকে আমি নিয়ে নিলাম। তারপর বেটে রাখা মশলাটাকেও দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদ আর সামান্য একটু চিনি ব্যালেন্সের জন্য। আর নারকেলের দুধটা পুরো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম আমি 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। এখানে কিন্তু সর্ষের তেলটাই দিতে হবে, অন্য কোনো তেল দিলে কিন্তু এর টেস্টটা ভালো আসবে না। এবার সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব। আমি এখানে আর অন্য কোনো মশলা ব্যবহার করব না, এই সামান্য মশলাতেই এর টেস্টটা কিন্তু অসাধারণ হবে। এবার পুরো মশলা চিংড়ি সমস্ত কিছু আমি একদম ডাবের মধ্যে দিয়ে দেব। ডাবটা কিন্তু পুরো ভরবো না, একটু খালি রেখে দেব। তারপরে আমরা ডাবের মুখটাকে এইভাবে আটকে দেব। একটু আটা দিয়েও আমি ভালো করে মুখটাকে সিল করে দেব যেন ভেতরের এয়ারটা বেরিয়ে কোনোভাবেই না আসতে পারে। দেখুন এইভাবে সিল করে দিলাম। এতটা পর্যন্ত জল দিয়ে আমি এবার ডাবটাকে একদম পুরো ভাপিয়ে নেব। আমি একটা বাসনে অনেকটা পরিমাণে জল দিয়ে একটা খাবার রাখা স্ট্যান্ড দিয়ে দিলাম। স্ট্যান্ডটা দিয়ে তারপর আমি ডাবটাকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনার একটা ছিদ্র ছিল সেটাকেও আমি বন্ধ করে দিলাম। এবার গ্যাসটাকে হাইতে রেখে মিনিমাম 15 থেকে 20 মিনিট আমি এটাকে ভাপিয়ে নেব। আপনাদের 5-7 মিনিট এধার ওধার একটু হতেই পারে। আমি 20 মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন আমাদের ডাব চিংড়ি পুরোটাই রেডি। একটু ঠান্ডা হয়ে গেলে আমি ওপরে এই ঢাকনাটাকে এবার খুলে দেব। এবার আটাটাকে আমি সরিয়ে দিলাম। এবার ওপরের মুখটাকে আমি সরিয়ে দিলাম। দেখুন আমাদের ডাব চিংড়ি পুরোটাই তৈরি। আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখুন পুরো তৈরি হয়ে গেছে আমাদের ডাব চিংড়ি। তৈরি হয়ে গেল আমাদের ডাব চিংড়ি। বন্ধুরা গরম ভাতের সাথে এটা কিন্তু সার্ভ করতে পারবেন। এর স্বাদ কিন্তু অসাধারণ। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এইটুকুই, নমস্কার।